সুধী দর্শক, আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো আমি আবার একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে এই বাংলা টিউটোরিয়াল ভিডিওতে আজকে আমি তোমাদেরকে 1000 সাবস্ক্রাইবার কিভাবে পূর্ণ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমার একটা নতুন চ্যানেল একদম সবে খুলেছো, সবে তুমি তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে পাবলিশ করছো বা পাবলিক করছো। তো তোমার লক্ষ্য আগামী দিন একজন বড় ইউটিউবার হবে। তো ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ তোমার চ্যানেলে একদম সাবস্ক্রাইব হচ্ছে না বা সাবস্ক্রাইবার আসছে না, সেই সাথে ভিউজও আসছে না। তো হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার অন ইউটিউব, বা তুমি তোমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কিভাবে পূর্ণ করবে, এই সংক্রান্ত বিষয়ের উপরে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা টিপসের কথা বলবো। যে টিপস গুলো যে তোমার ভিডিওতে যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলেই তোমার ভিডিওতে খুব অল্প সময়ে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে। তো আমার প্রিয় দর্শক, দেখো, তোমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে হলে তোমাকে প্রথম 3 মাস, সেই প্রথম 3 মাস কোনটা, যেদিন থেকে তুমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছো সেই দিন থেকে 3 মাস পর্যন্ত লাগাতার তুমি তোমার চ্যানেলে ন্যূনতম 100 ভিডিও আপলোড দিতে। যদি সম্ভব হয়ে না ওঠে তাহলে তুমি প্রত্যেকদিন একটা করে ভিডিও দেবে এবং 3 মাসে অন্তত 90টা ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং সেই ভিডিওগুলো একদম ছাড়বে নির্দিষ্ট টাইমে। এইবারে আর একটা কথা তোমাদেরকে বলি, ভিডিও যেরকম 90 দিনে 90টা ভিডিও ছাড়বে, কিন্তু সেই ভিডিওগুলোর প্রপার এসইও হওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। সেই প্রপার এসইওটা কি? ধরো, ভিডিওটার টাইটেল এর সঙ্গে ডেসক্রিপশন লেখাটা ঠিকঠাক যেন থাকে, আর সেই সাথে ভিডিওর ট্যাগ, যেটাকে আমরা বলি ট্যাগ বা কিওয়ার্ড, যে ট্যাগগুলো আমরা দিই সেটাও যেন ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে, ডেসক্রিপশনের সাথে সামঞ্জস্য রেখে যেন অবশ্যই ট্যাগগুলো দেওয়া হয়। আর একটা জিনিস অবশ্যই তোমাকে মাথায় রেখে চলতে হবে, সেটা হচ্ছে তুমি তোমার ইউটিউবে যে টাইটেলের ভিডিওটা তুমি তৈরি করেছো হুবহু সেই টাইটেলটাই তুমি তোমার থাম্বনেইলে লিখবে। আর চেষ্টা করবে কি, এবার একটু থাম্বনেইল নিয়ে বলে দিই। দেখো, তুমি একটা ভিডিও তৈরি করছো, আমি এটা উদাহরণ দিয়ে বলছি। ধরো, তুমি অনলাইনে একটা খাদিমের জুতো কিনেছো, হয়তো জুতোটা দেখতে একটু অসুন্দর, কিন্তু খাদিম তোমাকে ফ্লিপকার্টের মাধ্যমে তোমাকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে, যেহেতু তুমি ফ্লিপকার্টের মাধ্যমে একটা খাদিমসের জুতো কিনেছিলে। তো দেখবে সেই খাদিমসের জুতোর যে ফ্লিপকার্টের যে প্যাকেটটা আছে, সেই প্যাকেটটা কি সুন্দর গুছিয়ে গাছিয়ে সুন্দর করে লিখে পড়ে প্যাকেটটা দেখলেই তোমার পছন্দ হবে। ঠিক সেই রকম ইউটিউবের যে ভিডিওটা তুমি করবে, এইরকম খাদিমের জুতো কেনার মতন যেটা প্যাকিং করার যে বিষয়টা, যে প্যাকটা, ইউটিউবের যে ভিডিওটা করবে থাম্বনেইল হচ্ছে সেই প্যাকিং এর মতো। অর্থাৎ ভিডিও যেটা করবে থাম্বনেইলটা খুব সুন্দর করে করবে, যেটাকে দেখেই দর্শকরা বুঝে যায় যে এই ভিডিওটার ভিতরে একটা কিছু আছে, যে বা তোমার থাম্বনেইল দেখেই দর্শকরা ওই ভিডিওর পরে ক্লিক করবে। ক্লিক করলে সেই ভিডিওটা দর্শকের, তারপরে যদি ভিডিওটার ভিতরে ভালো অবস্থা থাকে, অর্থাৎ ভিডিওটা যদি কোয়ালিটি ভালো থাকে, আর এসইও করে যদি ঠিক প্রপার যে কথাটা তুমি বলেছো ঠিক সেই বিষয় নিয়েই যদি ভিডিওটা থাকে, আর ভিডিওর ভিতরে যে ভিডিওটা তুমি আপলোড দিয়েছো সেই ভিডিওটার কথাগুলো যেন একদম স্পষ্ট, অস্পষ্ট না হয়, যাতে ইউনিক ভাবে বুঝতে পারে যে তুমি কি বলতে চাইছো। ঠিক তোমার উপরে বেস করে আরো 10জন যে ভিডিও করছে তাদের থেকে তোমার ভিডিওটা বেটার কোয়ালিটি কিনা এবং তোমার বোঝানোর ধরনটা আরো বেটার কিনা, যদি তুমি এটা করে দিতে পারো তাহলে তোমার ভিডিও অবশ্যই দর্শকের কাছে পৌঁছাবে, আর দর্শকের কাছে পৌঁছালে তোমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবও করবে। আর একটা কথা কি বলেছি, প্রথম 3 মাস
যে 90টা ভিডিও তুমি আপলোড দেবে, সেই 90টা ভিডিওতে যেন ঠিক এইরকম কোয়ালিটি হয়। আর এই 90টা ভিডিওর ভেতরে তুমি কখনো কাউকে, ধরো তুমি কারোর চ্যানেলে ভিডিওটা তুমি দেখছো, দেখে তাকে বললে যে আপনি আমার ভিডিওটা দেখুন, আমাকে সাবস্ক্রাইবার করে দিন, আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব। এই রকম ভাবে এই কাজটি কিন্তু করা যাবে না, এটা কিন্তু স্প্যামে পড়বে। অর্থাৎ তুমি যাকে এই কথাটা বলবে যে চ্যানেলকে, সেই চ্যানেল যদি তোমার এই কথাটা ইউটিউবকে জানাই গাইডলাইনে, ইউটিউব কমিউনিটি গাইডলাইনে স্প্যামে তুমি পড়ে যাবে। এই কাজটি কিন্তু করবে না। কেন করবে না? এই কাজটি না করার কারণ আমি এবার তোমাদেরকে বলি। প্রথম 3 মাস তোমার সাবস্ক্রাইবার আসছে না, দরকার নেই। তুমি প্রতিনিয়ত 90টা ভিডিও আপলোড করে দিলে ইউটিউবের ইমপ্রেশন এই ভিডিওর মাধ্যমে বাড়বে, সেই সাথে সিটিআর বাড়বে, সেই সাথে তোমার ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো থাকতে হবে। যদি তুমি 90 দিনে 90টা ভিডিও আপলোড করে দাও, যদি তার ইমপ্রেশন 10,000 থাকে, তাহলে তোমার ভিডিওটা 10,000 মানুষের কাছে বা 10,000 ইউটিউবের কাছে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে। আর ইমপ্রেশন পাঠালেই তোমার ভিডিওটা যদি ভালো হয়, এই 10,000-এর মধ্যে 1,000 জন ইউটিউবার যদি তোমার চ্যানেলটাকে ক্লিক করে, অর্থাৎ ক্লিক থ্রু রেট করে, তাহলে তোমার ভিডিওটা আরো বেশি করে ইউটিউব ছড়িয়ে দেবে। ফলে কে সাবস্ক্রাইব করলো, তোমার সাবস্ক্রাইবার আসছে না, দরকার নেই। এইভাবে তুমি লাগাতার 90 দিন ভিডিও করো, আর ইউটিউবে এইভাবে ভিডিও ছড়িয়ে দাও। তোমার ভিডিওর ইমপ্রেশন আসুক, ক্লিক থ্রু রেট হোক, দেখবে অটোমেটিক্যালি তোমার ভিডিওটা যাদের কাছে যাচ্ছে, যদি কোয়ালিটি ভালো মনে হয়, তাদের দেখে ভালো মনে হয় যে ভিডিওটার ভিতরে দম আছে, তাহলে তোমার ভিডিওকে সাবস্ক্রাইব করবে। 90 দিনের পরে কোনো না কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে। আর ভিডিওর ডিউরেশন, অর্থাৎ ভিডিওটা করবে 8 মিনিটের বেশি করে, অর্থাৎ 8 মিনিটের বেশি সময় ধরে ভিডিওটা আপলোড করবে, যাতে ভিডিওটা দেখে শুনে বুঝতে পারে, আর ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হয়। আর সেই সাথে তুমি যখন ইউটিউব ভিডিওটা ক্যাপচারিং করবে, অর্থাৎ শুট করবে, তখন যেন ভিডিওর ফিল্টার, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর ব্যাকগ্রাউন্ড সমস্ত গুলো যেন ভালো হয়। এইভাবেই তোমরা বিষয়গুলো করতে থাকো, তাহলে অবশ্যই দেখবে তোমার চ্যানেলে ভিডিও 30 দিন করে 3 মাসের মধ্যে 90 দিন ভিডিও আপলোড দেওয়ার পরে দেখবে যে কোনো না কোনো একটা ভিডিও তোমার ভাইরাল হয়েছে। আর সেই ভাইরাল ভিডিও থেকেই, দেখো একটা ভিডিওতেই কিন্তু ইউটিউবের ভিডিও ভাইরাল হয়, আর এই ভাইরাল ভিডিওতেই সাবস্ক্রাইবার বাড়ে, ওয়াচ টাইম বাড়ে, আর মনিটাইজেশন হয়। ঠিক আছে, এই বিষয়টা তোমাদেরকে বললাম, তোমরা মাথায় রেখে চলো। দেখবে 3 থেকে 4 মাসের মধ্যে তুমি তোমার ভিডিওতে সাবস্ক্রাইবার পাবে, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবে। তো ভিডিওটা যদি তোমাদেরকে একটু ভালো লেগেছে বলে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।